আসসালামু আলাইকুম এভরিওয়ান। জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সম্পূর্ণ নতুন নিয়মে 2026 সালের নিয়মে। সো গাইস চলেন আপনাদেরকে আমি দেখাই দেই প্রপার ভাবে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আপনি আপনার মোবাইল ফোনে যে জিমেল যে অ্যাপসটি আছে এটাতে প্রবেশ করবেন। সো প্রত্যেকেরই মোবাইল ফোনে কিন্তু জিমেল অ্যাপস পাবেন, তো এখান থেকে জিমেল অ্যাপসে প্রবেশ করবেন। তো জিমেল অ্যাপে প্রবেশ করার পর ফার্স্ট অফ অল এরকম ইন্টারফেস চলে আসবে, যাদের নতুন মোবাইল ফোন তাদের ক্ষেত্রে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে গট ইট অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার যদি আগে থেকে কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এখানে জিমেল অ্যাকাউন্ট দেখাবে অথবা জিমেল অ্যাকাউন্ট আসবে না। তো আপনি এখান থেকে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাবেন এইরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে। সো আসার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে গুগল নামে যে অপশনটা গাইস, এখান থেকে গুগল অপশনে ক্লিক করবেন। সো গুগল অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইস দেখতে পাবেন এইরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনার মোবাইল ফোনের স্ক্রিন লক যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ওকে, এটা দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে এটা লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর আপনাকে কিন্তু হচ্ছে নেক্সট পেজে নিয়ে আসবে। তো ওকে, তো নেক্সট পেজে আসার পর আপনাকে যেহেতু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন, নিচে একটা অপশন দেখতে পাবেন। সো গাইস এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন, গাইস এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে যখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফর মাই পার্সোনাল ইউজ নামে অপশন। গাইস এখান থেকে কি করবেন, ফর মাই পার্সোনাল ইউজ অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাকে হচ্ছে নাম দিয়ে দিতে হবে। সো এখানে আপনি ফার্স্ট নেম দিবেন এবং আপনার নিজের যে নামটা সেই নামটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। সো উপরে হচ্ছে আপনার নিজের যে নামটা সেটা দিবেন, তারপর লাস্ট নাম এখানে দিয়ে দিবেন। সো এটা অপশনাল না দিলেও হবে। তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে হচ্ছে আপনাকে আপনার বার্থডেটা দিতে হবে, মানে বেসিক ইনফরমেশন দিতে হবে। সো এখানে দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে বার্থডেটা সেটা দিয়ে দিবেন। সো লিগ্যাল বার্থডেটা এটা দিলেই ভালো হবে। সো আমার দেখানোর ক্ষেত্রে মানে বলতে টিউটোরিয়াল পারপাসে আপনাদেরকে আমি একটা দেখাই দিচ্ছি এবং আমার যে বার্থডেটা সেটা কিন্তু ভিডিওর ভিতরে হাইড করা থাকবে। তো এটা আমাদের যে বার্থডেটা সেটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো আপনি আপনার বার্থডেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন যে জেন্ডার অপশন, আপনি যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মেল ব্যবহার করবেন এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ফিমেল ব্যবহার করবেন। তো ওকে, আমরা যেহেতু ছেলে সেক্ষেত্রে আমরা এখান থেকে মেল এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে নিচে যে অপশনে দেখতে পাচ্ছি যে নেক্সট অপশন, গাইস এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে হচ্ছে আপনারা অনেকেই আছেন পারেন না। সো এখানে হচ্ছে ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম অবশ্যই ইউনিকভাবে দিতে হবে, কারোর সাথে ম্যাচ থাকলে কিন্তু সেই ইউজার নেম কিন্তু জিমেল কিন্তু নিবে না বা গুগল নিবে না। তো এই জন্য হচ্ছে আপনি যদি ধরেন এইভাবে দেন, আমার নাম যেটা সেটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখান থেকে যদি কিছু সংখ্যাও দিয়ে দেই, দেওয়ার পরে যদি নেক্সট অপশনে ক্লিক করি সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসতেছে। তার কারণ হচ্ছে এই ইউজার নেম কিন্তু অলরেডি অন্য কেউ ব্যবহার করে ফেলছে। সো সেই জন্য হচ্ছে এরকম চলে আসছে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা চেঞ্জ করে দেখি নেয় কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু চেঞ্জ করে এবং কিছু লাস্টে কিছু সংখ্যা ব্যবহার করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে জিমেল অ্যাড্রেসটা বা যে ইউজার নেমটা এটা কিন্তু নিয়ে নিয়েছে। তারপর আমরা কি করব, এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে এবং অবশ্যই হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ডটা হবে এরকম, ধরেন আপনার নিজের নাম ব্যবহার করলেন, তারপর কিছু @# অথবা কিছু সংখ্যা দিয়ে দিবেন, তাহলে কিন্তু ওটা স্ট্রং পাসওয়ার্ডে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে আপনি আপনার যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিছি এবং স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিছি। আপনি সুন্দর করে পাসওয়ার্ড দিবেন। তারপর এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, গাইস এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু রিভিউয়ার অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে দেখাবে। তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে, প্রাইভেসি অ্যান্ড টার্মস কন্ডিশন, এটা দেওয়ার পরে নিচে চলে আসবেন, আই এগ্রি অপশনে ক্লিক করে দিবেন। তো আই এগ্রি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আপনাকে কিন্তু হচ্ছে আপনার যে জিমেল যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং এটা কিন্তু ক্রিয়েটিং হচ্ছে। সো এই জন্য কিন্তু এখানে টাইম নিচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন যে গুগল সার্ভিস এরকম আসবে, আসার পর আপনার যে জিমেল অ্যাকাউন্টটি সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি খুলেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে এবং লগ ইনও হয়ে গেছে। তারপর আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্টের অপশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু হচ্ছে লগ ইন হয়ে যাবে। আমরা হচ্ছে এখান থেকে লগ ইন করে নিচ্ছি গাইস। তো উপরে আপনি লোগোর অপশনে ক্লিক করলেও আপনি এখান থেকে সুইচ করে নিতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টটি। আই হোপ গাইস আপনাদেরকে আমি বোঝাতে পারছি কিভাবে নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। এরপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।